আজকে ৫ রকমের রান্না করেছি। আপনাদের সাথে কী কী রান্না করেছি সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নানজৌসি ফ্রম মাই চ্যানেল নানজৌসি ড্রিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটু ভালো লাগে ইন্ট্রো দিতে। আজকে প্রথমেই রান্না করেছিলাম, যেহেতু ফ্রাইডে। আজকে প্রথমে আমি এখানে গরু মাংসর জন্য প্রিপেয়ার করে নিচ্ছিলাম আমার যা যা লাগছে। গরু মাংসটা আসলে কিন্তু সবাই রান্না করতে পারে, এখানে স্পেসিফিকভাবে বলার মতো কিচ্ছু নাই। নর্মাল আদা রসুন যা লাগে। আর দিয়েছিলাম আমি এখানে দেশি পেঁয়াজ, এই যে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। আসলে প্রেশার কুকারের মাংস তো খেতে ইচ্ছে করে না, মনে হয় যে খড়ির চুলা রান্নার যদি একটু স্বাদ পেতাম, আহা সেই দিনটা তো আর ফিরে পাবো না। বাট সমস্যা নাই, যেটা আছে সেটা দিয়েই তো কাজ চালিয়ে নিতে হবে, তাই না? এখানে আমি খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আমি গোটা মশলা দেই নাই এখনও, গোটা মশলাটা আমি পরে ইনক্লুড করব। আমি আসলে একটু অন্য স্টাইলে রান্না করি, আমার রান্নাটার সাথে হয়তো আপনাদের কারো রান্না নাও মিলতে পারে। আসলে এক এক জায়গায় রান্না কিন্তু এক এক রকম, একটা মানুষের টেস্ট কিন্তু এক এক রকম, তাই না? এইখানে আমি প্রেশার কুকারে সিটিটা লাগিয়ে দিলাম। প্রেশার কুকার সিটি দিব বেশি না, 3 থেকে 4টার মতো আমি সিটি দিয়ে নিব এখানে প্রেশারে। আর এই দিকে আমি রান্না করছিলাম, এইটা বলেন তো, আজকে কিন্তু চিংড়ি মাছও রান্না করেছিলাম আমি। চলেন গলদা চিংড়িটা শেয়ার করি কিভাবে আমি দেশীয় প্রসেসে একদম রান্না করি। আজকে কিন্তু পুরো ব্লগটাই একদম রান্নাময় একটা দিন। আসলে রান্নাবান্না করতে তো মন্দ লাগে না, কিন্তু রান্নাবান্নার যত ঝামেলা, বাটরে কোটরে, এই একটা ডায়লগ দিয়ে দিলাম আপনাদের সাথে। আমি এখানে চিংড়ি মাছটার জন্য পেঁয়াজটা কুচি করে নিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করার দরকার নাই, আমি এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। যে কোনো মাছ রান্না করলে আপনারা যদি ভুনা করেন সেক্ষেত্রে ট্রাই করবেন ডেইলি বেসিসের মশলাটা ডেইলি দেওয়ার, কারণ ফ্রিজের যে মশলা থাকে ওই মশলাটার স্বাদ আসলে ভালো লাগে না। আর আমি ডেইলি রান্না করতে কিন্তু অনেক পছন্দ করি। আর এই যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আর আমার প্রসেসিং করা চিংড়ি মাছ ছিল এটা মোটামুটি আমি গত সপ্তাহে কিনে এনেছিলাম। চিংড়ি মাছের কিন্তু আমাদের নওগাঁতে না ভালো পরিমাণে দাম, বলা যায় যে মানে 800 টাকাও না, 1000-1200 টাকা কেজি। তো এত এক্সপেন্সিভ একটা চিংড়ি আমি জানি না। যাই হোক, এইখানে আমি দিয়ে দিলাম হালকা একটু জিরা। আমি কিন্তু চিংড়ি মাছে কোনো রকম মশলা অ্যাড করব না। আসলে চিংড়ি মাছের যে একটা স্পেশাল অ্যারোমা থাকে না, ওই অ্যারোমাতে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা লাগে। এটা আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব, যেহেতু আমি এখানে আদা রসুনের বাটা দিয়েছি, তো আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি কিন্তু ভেজে নিব। আর এইখানে আমি গুঁড়ো মরিচটা সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আসলে গুলিয়ে নিয়ে এইভাবে তরকারিতে দিয়ে দেখবেন যে তরকারির উপর যে লামস ওঠে না, অনেক সময় দেখা যায় ওই লামসটা উঠবে না। মানে অনেক সময় গুঁড়ো মরিচটা পরে অ্যাড করলে অনেকটা ঝামেলা হয়, রান্নার টেস্টটা কিন্তু ওই রকম ভালো আসে না। আপনারা বেটার যদি একটু গুলিয়ে দিয়ে অ্যাড করে দেন তাহলে কিন্তু ভালো লাগবে। আর আমি এই চিংড়ি মাছের ভুনাতে না শুধুমাত্র অল্প একটু জিরা আর ওই যে দেখতে পাচ্ছেন একটা সাদা এলাচ, এটাই আমি ফাটিয়ে দিয়েছিলাম। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমি প্রতিদিনই বলি এই কথাটা, কিন্তু আমার মনে হয় অবশ্যই ভালো লাগে, কারণ আপনাদের ভালো লাগার জন্যই তো আমি, তাই না? আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু আমার নানজৌসি ড্রিম কখনোই এত দূর আসতে পারতো না। হয়তো জার্নিটা অনেক ছোট বা সাবস্ক্রাইবার হয়তো অনেক কম, কিন্তু আমি মনে করি যে এই যে এত দূর পর্যন্ত আসতে পেরেছি না, এই সব কিছু আমার ভিউয়ার্সদের ভালোবাসা। হয়তো এমনও ভিউয়ার্স আছে যারা আমাকে সাবস্ক্রাইব করে না, বাট আমার ভিডিও দেখে, আমার কিন্তু সেইটাতেও স্যাটিসফ্যাকশান কাজ করে, জানেন। আর এইখানে আমার চিংড়ি মাছটা কিন্তু রান্না করা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইখানে আমি এখন মাংসটার প্রসেসিংয়ে চলে যাব। মাংসটা সেদ্ধ করে নিয়েছি আমি, ওই যে পানিটা সহ আমি কড়াইয়ে ঢেলে দিলাম। কড়াইটাতে দিয়ে এটা কিন্তু এখন কষাতে হবে, অনেকেই আগে কষিয়ে নেয়। আমি এখানে হচ্ছে আপনার লাউ দিয়ে দিলাম। আমি আজকের মাংসটা কিন্তু লাউ দিয়েই রান্না করব। তো আমি খুব সুন্দর করে লাউগুলো, আসলে অনেক কচি ছিল লাউটা দেশীয় লাউ, এইটা আমি এই কড়াই দিয়ে একদম সেদ্ধ করে নিব। আর প্রেশারে যদি দেওয়া হতো গরু মাংসের সাথে তাহলে কিন্তু লাউটা একদম ভ্যাদে হয়ে যেত, খেতে একদমই ভালো লাগতো না। আপনারা অনেকেই হয়তো ভিডিওতে ভয়েস দিতে শাই ফিল করেন বা চিন্তা করেন যে এত লং ভিডিও কিভাবে বানাবো। আমি তাদেরকে বলবো আপনারা চেষ্টা করতে থাকেন, ডেফিনেটলি পারবেন।
আর এই লাউয়ের দাম ছিল কিন্তু মাত্র 30 টাকা। আমি এই লাউটা মনে হয় গ্রামের হাট থেকে কিনেছিলাম। যাই হোক, আমি সবাইকে বলবো, আপনারা যারা নতুন নতুন ভিডিও মেক করছেন বা চিন্তা করছেন যে হচ্ছে ভিডিওতে ভয়েস দেবো কিভাবে, কারণ অনেক সময় সং ইউজ করলে না কপিরাইটের একটা ক্লেম আসে। আর আমি আরেকটা কথা বলবো, যারা রান্নার ভিডিওগুলো করেন তারা একটু ক্লিয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি আমার এরকম সাবস্ক্রাইবার দেখেছি যারা রান্নার ভিডিও করে বাট ম্যাক্সিমাম ক্লিয়ার আসে না ভিডিও, বা ভিডিওর আসলে মেন দিয়েটা কি সেইটাই তারা বুঝতে পারে না। আর এখানে আমি করে নিচ্ছিলাম এখানে লাউয়ের খোসা ভর্তা। আসলে বাঙালি বলে কথা ভাই, কোনো কিছু ফেলে দেওয়াই যাবে না, সব কিছু খাইতে হবে, হোক সেটা লাউয়ের খোসা। আমি খোসাটা এখানে হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এখানে আমি সামান্য সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এইখানে আমি আরেকটা রান্নার প্রিপারেশন করছিলাম। আমি কিন্তু একসাথে অনেক রান্না করতে পারি। আজকে যারা ব্লগটা দেখবেন তারা বুঝতে পারবেন যে আমি শুধু যে লাইভে এসে বসে গল্প করি এমন না, গল্পের ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগও তৈরি করি। আর এখানে আমি এটা করছিলাম কুমড়ো ভাজি। এই আইটেমগুলো কিন্তু আমি একদিনেই করেছি, আর আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই। আমি সব নিজে করতে পছন্দ করি। আমার মনে হয় যে নিজের কাজটা নিজেকে করাই ভালো, সবচাইতে বেটার। আর এই যে আমি এখানে কুমড়ো ভাজি করার জন্য কুমড়োটা দিয়ে দিলাম, তো এখানে ভাজি করে নিব। আর তার সাথে আপনাদেরকে আরও কয়েকটা কথা বলবো। অনেকেই চিন্তা করে যে শুধু শর্টস দিলে হয়তো বা আর হচ্ছে ওয়াচ টাইম কমপ্লিট হবে, এটা কিন্তু টোটালি ভুল একটা ধারণা। শর্টসের যে ভিউটা আসে না সেটা কিন্তু টোটালি আলাদা একটা ভিউ হিসেবে কাউন্ট হয়। আপনারা কখনোই এই ভুল কাজটি করতে যাবেন না, কারণ আমি যখন অ্যাজ এ বিগিনার হিসেবে কাজ করছিলাম না তখন আমি এই জিনিসটা করেছিলাম, ভেবেছিলাম যে হয়তো শুধু শর্টস দিলেই আমার ওয়াচ টাইম কমপ্লিট হবে, কিন্তু এটা কিন্তু কখনোই না। পুরোপুরি আপনাকে শর্টসের যে ভিউটা আছে ওইটা কিন্তু ওয়াচ টাইমে আপনার অ্যাডই হয় না। আমি মোটামুটি অনেক দিন আগে থেকে কাজ করা শুরু করেছি, কিন্তু 4-5 মাস মতো আমি কোনো বড় ব্লগ দিতাম না। এর জন্য আমার ওয়াচ টাইম কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয় নাই। ইউটিউবে যে ক্রাইটেরিয়া আছে না, যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমটা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। দ্যাটস দ্য রিজন আমি কিন্তু মনিটাইজেশনও পাই নাই। তো আমার মতো ভুল আর কেউ করবেন না। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা বেশি বেশি করে লং ভিডিও দেওয়ার ট্রাই করবেন। শর্টসের ইনকামটা কিন্তু অনেক অল্প, ওই ইনকামটা দিয়ে আসলে কিছু হবেও না। তো আমি আপনাদেরকে বারবার বলবো যে আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা মাস্টলি বেশি বেশি করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, আর সুন্দর সুন্দর ক্লিয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো একটা স্পেসিফিক নিশ বেছে নেবেন যে আপনি কোন বিষয়টাতে কাজ করতে চাচ্ছেন, এক্স্যাক্ট সেই বিষয়ে ফোকাস দিয়ে কাজ করতে থাকবেন, দেখবেন সাকসেস কিন্তু ডেফিনেটলি পাবেন। আর আজকের ব্লগটা ছিল এতটুকুই। বাই বাই, আল্লাহ হাফেজ।